আমার বন্ধুর কাছে আমি সাচ্ছি তো কিলা লাগে কইয়া মানে আমি এক্সপ্রেস করতে পারতাম না আমার ভালো লাগাটি কতটুকু। আর আমি নিয়ে 4 দিন সাচ্ছি, তো 4 দিনে আমি যা বুঝলাম যে একটা মেকআপ আর্টিস্ট তো অনেকেই হয়, বাট প্রথমত বউরে নর্মাল করার যে গুণটা, এটা আমি এর আগে কেউ মাঝে দেখছি না, আমার বন্ধু দেখা না। মানে আমি 4 দিনে শুধু অবজার্ভ করছি যে একজন মাঝে ঠিক কিটা কিটা আছে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার বিয়ার আগে কোনোদিন হেভি মেকওভার করছি না। তা আমি খুব টেন্স আসলাম যে আর্য সুন্দর সাজাইবো, বাট আমি কমফোর্ট ফিল করবো কিনা। তবে সাজার পরে মানে এমন মনে হয়েছে যে মানে আমি আমি নিজের দিকে বিশ্বাসও করছি না যে ঠিক, মানে আমি বুঝাইতেই পারতাম না আমার কেমন লাগে। লাস্ট একটাই কথা কইমু যে আমার কোন ভাগ্যে এরকম একটা বন্ধু পাইছি। থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ। এর চেয়ে বেশি কিছু করে আমি কিছু এক্সপ্রেস করতে পারতাম না। আর আমি এতটাই খুশি। আর সবচেয়ে বড় কথা, আমার বিয়া ঠিক হওয়ার সময় আমার চেয়ে বেশি টেনশন আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি সবাই পছন্দ আর্য ফ্রি আছে কিনা। ইভেন আজকে আমার রিসেপশন, তো সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি প্রথম জিজ্ঞাসা কিতা গো আর্য ফ্রি আসেনি। এর চেয়ে বেশি কিতা কইতাম আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম, খুবই সুন্দর লাগছে তোরে সব দিন। আমি যেরকম কল্পনাত ভাবছিলাম যে দীপারে ইলা লাগবো, তোরে ঠিক ওলাই লাগছে সব দিন। আর থ্যাংক ইউ আমার যতটা বিশ্বাস নিয়ে তুই আমার কাছে আবার লাগা। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমার 4 দিন আমি সাজছি, 4 দিনেই আমি জানতাম না আমার ব্লাউজ কিরকম, আমার গয়না কিরকম, এবং আজকের গয়না আমি জানি না আমি কেমনে সাজবো। আমার আমি খালি হাতে আইছি, এক কথায় আমি খালি হাতে আইছি একজন বাসায়। না, সব দিনের সবটা খুবই সুন্দর আসলো। এই পাশে একটু তাকাই ভাই। বাহ, পারফেক্ট। ওই পাশে একটু হাসি। ওকে, আমার দিকে ভাই। নতুন জীবনের অনেক অনেক শুভকামনা। দেখা হইব আবারও, ভালো থাকিস তুই। টাটা। টাটা।